প্রতি বছরই তো আমরা সবাই কোরবানি দিচ্ছি। কিন্তু কোরবানি আমরা কেন দিই? এটার উদ্দেশ্য কি? এটা কিভাবে আমাদের জীবনে আসলো? আমরা মুসলিম হিসাবে এটা আমাদের কেন দিতে হবে? বা এটা কেন সুন্নাহ? এই ব্যাপারে কি আমরা সবাই জানি? সবাই জানি একজন প্রফেট ছিলেন, একজন নবী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। যিনি হয়তো উনার ছেলেকে একবার কোরবান করার চেষ্টা করেছিলেন। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কোরবানিকে একটা নিয়ম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানি দেওয়ার বিধান রেখেছেন। কিন্তু এই পুরো কাহিনীটা কিন্তু আমরা অনেকেই জানি না। আমরা খুব ভাষা জানি। তাই আজকে ভাবলাম সবার কাছে পুরো কাহিনীটা নিয়ে আসি। পুরা যে ঘটনাটা ঘটেছিল যার জন্য কোরবানি আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমাদের সবারই জানা উচিত। তাহলে প্রথমে আসি ইব্রাহিম আলাইহিস সালাম কে ছিলেন সেই ব্যাপারটা নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক সময় প্রফেটসদের নবীদের পিতা বলা হয়। উনার পরে যত নবী এসেছেন তাদের পিতা। এমন না যে জাতির পিতা, আমরা সবাই জানি আমাদের মুসলিম জাতির পিতা হলো আদম আলাইহিস সালাম। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আসার পরে উনি জন্ম নেওয়ার পরে যতজন প্রফেটস এসেছেন সবার পিতা হিসাবে ইব্রাহিম আলাইহিস সালামকে অ্যাড্রেস করা হয়। ইব্রাহিম আল্লাহ সাল্লামকে বলা হতো খলিলুল্লাহ। খলিলুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ সুবহানাহু তাআলার বন্ধু, আমাদের সৃষ্টিকর্তার বন্ধু। তাই ইব্রাহিম আল্লাহ সাল্লামকে খুব ফেমাসলি সবাই বলে থাকে খলিলুল্লাহ। এবং ইব্রাহিম আল্লাহ সাল্লামের আরো কিন্তু অনেক গুরুত্ব আছে। উনাকে নিয়ে আমাদের ইসলামিক অনেক ফেমাস অনেক রকমের ঘটনা আছে। যেমন ইব্রাহিম আল্লাহ সাল্লামকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল এবং আগুনে ফেলে দিয়েছিলেন উনারই বাবা। এই জন্য ইব্রাহিম আল্লাহ সাল্লামের এই আগুনের গল্পটা, কাহিনীটা কিন্তু আমাদেরও সবার জানা দরকার। তবে ওটা থাকবে আমার আরেকটা ভিডিওতে। এই ভিডিওতে যদি ইব্রাহিম আল্লাহ সাল্লামের আরো কিছু ঘটনা আমি তুলে ধরতে চাই, তাহলে সংক্ষেপে আমি বলবো ইব্রাহিম আল্লাহ সাল্লাম কাবা বিল্ড করেছিলেন। কাবাকে উনি পুনরায় স্থাপন করেছিলেন। কাবার একটা সূত্র পাওয়া যায় যে আদম আলাহিস সাল্লামের সময়ও নাকি কাবা একবার স্থাপন করা হয়েছিল, তবে এভাবে করা হয়নি। আবার অনেক জায়গায় বলা হয় না, ইব্রাহিম আল্লাহ সাল্লামই আল্লাহ সুবহানাহু তাআলার আদেশ হিসাবে সর্বপ্রথম কাবাকে নির্মাণ করেছেন। এই দুটা মতভেদই কোনোটাই ফেলে দেওয়ার মতো না। তবে এটা নিশ্চিত যে ইব্রাহিম আল্লাহ সাল্লাম, আমরা যে এখন কাবা ঘরটা দেখি যেখানে আছে, সেটা ইব্রাহিম আল্লাহ সাল্লাম নির্মাণ করেছিলেন, হয়তো পুনরায় নির্মাণ করেছিলেন ঠিকঠাক করে। কিন্তু ওই জায়গাটা নির্মাণ করার হুকুম আল্লাহ সুবহানাহু তাআলা উনাকে অবশ্যই দিয়েছিলেন এবং উনি উনার ছেলের সাথে, ছেলের সাহায্যে উনি আমাদের এখন আমরা যে কাবা দেখি সেটাকে নির্মাণ করেছেন। তবে এই কাবা কিন্তু এর পরেও অনেক কয়বার ভাঙা হয়েছে। অর্থাৎ ভাঙা মানে পুরোপুরি ভাঙা না, এটাকে মেরামত করা হয়েছে। কাবার আসল যে শেপ ছিল সেটা কিন্তু আগে স্কোয়ার ছিল না, আগে চারকোনা ছিল না। চারকোনা ছিল কিন্তু সব দিক সমান ছিল না। আমরা যেমন এখন স্কোয়ার দেখি এমন ছিল না। আগে রেক্ট্যাঙ্গেল ছিল। মানে ২ কোণা একটু ছোট ছিল, বাকি ২ কোণা একটু বড় ছিল। কিন্তু একসময় যখন কাবা আবার নতুন করে মেরামত করা হচ্ছিল, তখন দেখা গেল যেই মালসামান দিয়ে কাবা আবার তৈরি করা হবে, সেই মালসামানে কিছু ঘাটতি পড়েছে। তখন ৪ কোণাই বানানো সম্ভব হয়েছিল। অর্থাৎ চতুর্দিক সমান করে একটা স্কোয়ার বানানোই সম্ভব ছিল। রেক্ট্যাঙ্গেল যেই শেপটা আগে ছিল, যেই গঠনটা আগে ছিল, সেটা করার মতো কোনো মালসামান নেই। সেই মালসামানে কমতি আছে। তখন যেটা করা হলো, এটা স্কোয়ার একটা চারকোনা চতুর্ভুজ যেটা খুব সম্ভবত আমরা বলে থাকি, সেভাবে করে বানানো হলো এবং বাইরের যে স্পেসটা, যে জায়গাটা আর কভার করা গেল না, আবার পুনরায় নির্মাণ করা গেল না, সেটাকে একটা ওয়াল দিয়ে রাউন্ড করে ঘিরে দেওয়া হলো। এবং এই রাউন্ড করে যে ঘিরে দেওয়া হলো, এই জায়গাটা কিন্তু আসলে কাবারই অংশ। এই রাউন্ড ওয়ালটা, যেটা আমরা হিজর ইসমাইল বা হাতিম নামে চিনে থাকি, সেটা কিন্তু আসলে কাবার ভিতরের অংশ। এর ভিতরে যে সার্কেলের মধ্যে, হাফ সার্কেলের মধ্যে যে জায়গাটা আছে, এই জায়গাটা কিন্তু কাবারই অংশ। তাই এই জায়গায় সবাই নামাজ পড়ার চেষ্টা করে, কারণ এই জায়গার ভিতর নামাজ পড়া আর কাবার ভিতরে নামাজ পড়ার কিন্তু সমান সওয়াব। তাই আমরা সবাই চেষ্টা করব, এটা খুবই কম মানুষের কিসমতে হয়। আল্লাহ সুবহানাহু তাআলা খুব কম মানুষকে এই সুযোগ দেন যে আমরা যদি ওইখানে ঢুকতে পারি, ওখানে যে কোনো দোয়া করতে পারি, ওই হাফ সার্কেল যেটা হিজর ইসমাইল বলে বা হাতিম বলে, আমরা চেষ্টা করব আমরা ওমরা বা হজের সময়
যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত হয় আমরা যেন ওই জায়গাটায় প্রবেশ করি। খুব অল্প সময়ের জন্য এই জায়গাটা খুলে দেয়। খুব অল্প সময়ের জন্য মাঝে, মাঝে কিছু মানুষ সুযোগ পায় এই জায়গায় ঢোকার। কিন্তু আমরা অবশ্যই এখানে ঢোকার চেষ্টা করব এবং গুরুত্বটা জানবো যে এই হিজর ইসমাইলের মধ্যে ঢোকা আর কাবার মধ্যে ঢোকা কিন্তু একই কথা। এবার ফিরে আসি ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনায়। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক পরীক্ষা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে অনেক ভালোবাসতেন। এতই ভালোবাসতেন যে আমরা যখন দারুদে ইব্রাহিম পড়ি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, আমরা যদি এটার মানেতে একটু গুরুত্ব দিই, এর মধ্যে কিন্তু আমরা বলি, হে আল্লাহ আপনি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শান্তি এবং রহমত বর্ষণ করুন, যেই রূপ আপনি ইব্রাহিম আলাইহিস সালামের উপর করেছিলেন এবং উনার পরিবারের উপরে এমন শান্তি এবং রহমত বরকত আপনি বর্ষণ করুন যেরকম আপনি ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদের উপর করেছিলেন। তাহলে তো আমরা বুঝতেই পারছি যে ইব্রাহিম আলাইহিস সালামের রেফারেন্স দিয়ে যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া চাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চিত উনার উপর অনেক খুশি ছিলেন। উনার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক শান্তি এবং রহমত বর্ষণ করেছিলেন। এবং তাই আমরা যখন দারুদে ইব্রাহিম পড়ব, আমরা সবসময় মনে করব যে আমরা যেন ইব্রাহিম আলাহ সাল্লামের মতোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় হতে পারি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম এত প্রিয় বা উনার উপর আল্লাহ এত রহমত কেন বর্ষণ করেছিলেন? উনার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত রহমত বর্ষণ করেছিলেন কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে অনেক কঠিন, কঠিন পরীক্ষা দিয়েছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে সবচেয়ে বেশি পরীক্ষা করে থাকতেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু যাদেরকে অনেক পছন্দ করেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি, বেশি পরীক্ষা করেন। আর নবীদের যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বিশেষভাবে পছন্দ করেন, তাই নবীদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা সবসময়ই বেশি। এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা কিন্তু অনেক শুরু থেকেই শুরু হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়ার চেষ্টা করেছেন, পুড়িয়ে মারার চেষ্টা করেছেন কারণ উনি আল্লাহকে অনুসরণ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বীকার করেছেন। উনি অস্বীকার করেছেন মূর্তি পূজার জন্য এবং এই সব কারণ মিলিয়ে উনার বাবা ক্ষিপ্ত হয়ে উনাকে আগুনে নিক্ষেপ করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আগুন থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করেছিলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের উপর আবারও একটা পরীক্ষা এসেছিল। উনার সন্তান এবং স্ত্রী ইসমাইল আলাইহিস সালাম এবং হাজেরা আলাইহিস সালাম, ইনারা দুইজনকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন যে তুমি দূরে যেয়ে রেখে আসো। এমন জায়গায় রেখে আসো যেখানে কোনো খাবার নেই, কোনো মানুষ থাকে না, ইভেন পানিও ছিল না, যে জায়গাটা এখন আমরা কাবার জায়গা হিসেবে দেখি। কাবার ঠিক পাশেই সেই জায়গাটা, সাফা আর মারওয়ার মাঝখানে। ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিয়েছিলেন যেন ইব্রাহিম আলাইহিস সালাম ওনার স্ত্রী এবং সন্তানকে রেখে আসেন। এবং এই সন্তান ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে তখন হয়েছিল যখন উনার বয়স ছিল ৮০ বছর। উনি ৮০ বছর অপেক্ষা করার পরে ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত হিসেবে পেয়েছিলেন এবং উনি যখন মাত্র কয়েক মাসের বাচ্চা, তখন হাজেরা আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আসলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ হিসাবে সেই এমন এক জায়গায় যেখানে উনাদের কোনো সাহায্যই ছিল না। এবং এই ঘটনাটা নিয়েও আমার একটা ভিডিও আছে। এই ঘটনার পরেই হাজেরা আলাইহিস সালাম যখন দৌড়াদৌড়ি করছিলেন উনার বাচ্চাকে পানি খুঁজে দেওয়ার জন্য বা কোনো খাবার খুঁজে দেওয়ার জন্য, তখন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটিতে পাঠান, পৃথিবীতে পাঠান উনাদের সাহায্যর জন্য। এবং এখন আমরা যেটা জমজম কূপ দেখি, সেই জমজম কূপও কিন্তু তখনই সৃষ্টি হয়েছিল। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে হুকুম দিয়েছিলেন, সেই হুকুম অনুসারে আমরা ওখানে দেখতে পারি যে মাটি ফেরে, মাটি ফাঁক হয়ে অনেক পানি বয়ে আসছিল এবং হাজরা আলাইহিস সালাম তখন এই পানি দিয়েই উনি একটা ব্যবসায়িক আয়োজন করে একটা আরব ট্রাইবের সাথে, যাদেরকে বলা হয় বানু জুরহাম। এটা একটা ট্রাইব যেটা অনেক দূরে ইয়ামেন থেকে এসেছিল এবং ওনাদের ল্যান্ড সব নষ্ট হয়ে গেছিল, ওনাদের জমি সব নষ্ট হয়ে গেছিল। তখন ওনারা একটা জায়গা খুঁজছিলেন যেখানে বসবাস আবার করা যায়। তখন হাজার আলাইহিস সাল্লামের সাথে এমন একটা ব্যবসায়িক ব্যবস্থা উনারা করেন যে ওখানে উনারা একটা থাকার ব্যবস্থা করে নেন এই কাবার পাশে। এই কাবা এখন যেখানে নির্মাণ হয়েছে তার আশেপাশে ওখানেই একটা শহর গড়ে ওঠে যেটা আমরা এখন মক্কা হিসেবে জানি। এবং ওখানেই পরে ইসমাইল আলাইহিস সালাম যখন বড় হন, এই বানু জুরহামে কিন্তু উনার বিয়ে হয়। এই ট্রাইবের মধ্যে, এই জাতির মধ্যে কিন্তু উনার বিয়ে হয়।
এবং পরে এই ট্রাইব আর ইসমাইল আলাহ সাল্লামের যেই এই অ্যাসোসিয়েশন এর মধ্যে থেকে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো জেনারেশন পরে উনি জন্ম নেন। তাই বানু জুরহাম সম্বন্ধেও আমাদের জানা উচিত। এবং এখন যদি আমি ফিরে আসি যে এর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে যে আরেকটা কঠিন পরীক্ষা দিয়েছিলেন, যেটা আমার কাছে একটা মা হিসাবে, একটা অভিভাবক হিসাবে সবচেয়ে বড় পরীক্ষা মনে হয়, সেটা হলো উনার সন্তানকে কোরবান করে দাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে। এবং এই পরীক্ষার জন্য কিন্তু আজকে আমরা পুরো বিশ্ব জুড়ে সব মুসলমানরা কোরবানি দিয়ে থাকি। এবার তাহলে কাহিনীটা শুরু করা যাক। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একটা স্বপ্ন দেখান। তবে আমি প্রথমেই বলে নিচ্ছি, এই স্বপ্নের কিন্তু ২ রকমের এক্সপ্লেনেশন আছে। একটা এক্সপ্লেনেশন আমি প্রথমে ডেসক্রাইব করছি। প্রথমে একটা এক্সপ্লেনেশন আমি বুঝিয়ে বলছি। সর্বপ্রথম একটা এক্সপ্লেনেশন হিসেবে পাওয়া যায় যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা স্বপ্ন দেখান। এবং সেই স্বপ্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ দেন যে তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিস আমার পথে কোরবান করে দাও। তুমি আমার সন্তুষ্টির জন্য আমার হুকুম অনুসারে তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিসকে কোরবান করে দাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম ভাবলেন যে ঠিক আছে, তাহলে আমার সবচেয়ে প্রিয় আমার উট। ওই সময় আরবদের মধ্যে সবচেয়ে উটই সবার প্রিয় হয়ে থাকতো। তাই উনি ভাবলেন তাহলে আমি আমার ১০০টা উট কোরবান করে দিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাই উনি পরের দিন উঠেই ১০০টা উট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কোরবান করে দিলেন। আবারও রাতে উনি ঘুমাতে গেলেন। ঘুমাতে গিয়ে আবারও একই স্বপ্ন দেখলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে হুকুম দিচ্ছেন, তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিসকে আমার জন্য কোরবান করে দাও। উনি তখন ভাবলেন হয়তো ১০০টা উট যথেষ্ট হয়নি। তারপরের দিন এই জন্য উনি আরো ২০০টা উট কোরবান করে দিলেন যে আমি এই উট কোরবান করে দিব আল্লাহ সন্তুষ্টির জন্য। এরপরে আবার উনি দ্বিতীয় দিন ঘুমালেন। আবারও একই স্বপ্ন দেখলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার উনাকে হুকুম করছেন যে তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিস আমার সন্তুষ্টির জন্য কোরবান করে দাও। এই যে আমি তৃতীয়বার স্বপ্নটা দেখার কথা বললাম, অনেক রেফারেন্সে বলা হয় যে উনি নাকি প্রথমেই স্বপ্ন দেখেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে হুকুম করছেন উনার সন্তানকে কোরবান করার জন্য। আর একটা রেফারেন্সে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃতীয়বার স্বপ্ন দেখিয়েছিলেন যে উনি যেন উনার সবচেয়ে প্রিয় জিনিস কোরবান করে দেন। এবং উনি সকালবেলা উঠে যখন চিন্তা করলেন যে আমার জীবনে আমার সবচেয়ে পছন্দের জিনিস কি, আমার সবচেয়ে মূল্যবান জিনিস কি, তখন উনি রিয়েলাইজ করলেন যে আমার জীবনের সবচেয়ে পছন্দের জিনিস হলো আমার সন্তান ইসমাইল। ইসমাইল আলাইহিস সালাম ওনার অনেক কষ্টের ফল ছিলেন, উনার অনেক এবাদতের ফল ছিলেন। এবং উনার বয়স যখন ৮০ ছিল, যখন উনি এত বৃদ্ধ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে একটা সন্তান উপহার দেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ অনেক বছর অপেক্ষা করার পর ইসমাইল আলাইহিস সালামকে উপহার হিসাবে ইব্রাহিম আলাইহিস সালামকে দেন। তাহলে আমরা বুঝতেই পারছি যে কত প্রেশাস, কত মূল্যবান ছিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ইসমাইল আলাইহিস সালাম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে দেখতে চেয়েছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উনি কি এত ভালোবাসেন কিনা, যে উনার সন্তানকেও সবচেয়ে ভালোবাসার জিনিস যেটা আমাদের জীবনে সন্তান, সেই জিনিসও কি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কোরবান করতে পারবেন কিনা। এবং যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম খুবই আল্লাহর প্রতি ডেডিকেটেড ছিলেন, উনি সিদ্ধান্ত নিলেন যে উনি উনার সন্তানকে কোরবান করে দিবেন আল্লাহর হুকুম অনুসারে। পরের দিন সকালে উনি উনার স্ত্রী হাজেরা আলাইহিস সালামকে বললেন, তুমি আমাদের সন্তানকে সুন্দরভাবে রেডি করে দাও, সুন্দরভাবে সাজিয়ে দাও। এবং উনার নির্দেশনা হিসাবে হাজেরা আলাইহিস সালাম কিন্তু তাই করলেন, সুন্দরভাবে ইসমাইল আলাইহিস সালামকে রেডি করে দিলেন। এবং ইসমাইল আলাইহিস সালামের বয়স তখন ছিল ১৩ বছর। তখন ইসমাইল আলাইহিস সালাম যখন রেডি হয়ে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম উনাকে নিয়ে মিনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। মিনাতেই উনি চিন্তা করেছিলেন উনার সন্তানকে উনি কোরবান করবেন। উনি যখন রওনা দিয়ে দিলেন, উনি যখন আল্লাহর হুকুম পালনে আল্লাহর সন্তুষ্টির জন্য রওনা দিয়ে দিলেন, শয়তানও কিন্তু বসে থাকলো না। শয়তানও লেগে পড়ল নিজের কাজে। শয়তান সবসময় আমাদেরকে বাধা দিতে থাকে এমন কাজ করা থেকে যেটা আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য করি। যেমন নামাজ পড়া, যেকোনো ইবাদত করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে যেকোনো কিছুই যখন আমরা করার চেষ্টা করি, শয়তান আমাদের বাধা দিতে থাকে।
এবং শয়তান কিন্তু এটা যে শুধু আমাদের সাধারণ মানুষের জন্য করে তা না। শয়তান কিন্তু এটা নবীদের ক্ষেত্রেও করেছে। শয়তান সবসময় নবীদেরকেও পথভ্রষ্ট করার চেষ্টা করেছে। যেহেতু উনাদের ডেডিকেশন আমাদের চেয়েও অনেক বেশি ছিল। তাই শয়তান সর্বপ্রথম চলে গেল হাজর আলাইহিস সালামের কাছে। অর্থাৎ ইসমাইল আলাইহিস সালামের মায়ের কাছে এবং ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর কাছে। শয়তান ভাবলো মায়ের মাতৃত্বকে নড়ানো সবচেয়ে সহজ। তাই মায়ের মাতৃত্ব নাড়াতেই আগে চলে গেল শয়তান। হাজর আলাইহিস সালামের কাছে একটা মানুষ রূপে গিয়ে শয়তান বলল, তোমার স্বামী যে তোমার সন্তানকে নিয়ে গেছে এটা কিন্তু কোনো দাওয়াত বা বেড়াতে নিয়ে যায়নি। এটা তোমার স্বামী আল্লাহর নির্দেশ অনুযায়ী তোমার সন্তানকে কোরবান করার জন্য নিয়ে গেছে। সে নিয়ে গিয়ে তোমার সন্তানকে মেরে ফেলবে। তখন হাজর আলাইহিস সালাম, যেহেতু উনিও একটা খুবই নেককার বান্দা ছিলেন আল্লাহর, উনি বললেন, নিশ্চিত আল্লাহর তেমন কোনো নির্দেশনা এসেছে এবং আল্লাহ সন্তুষ্টির জন্যই নিশ্চিত উনি আমার সন্তানকে নিয়ে গেছে কোরবান করার জন্য। এবং আল্লাহর যদি হুকুম হয়, আল্লাহর যদি সন্তুষ্টি এটাতেই থাকে, তাহলে আমি আমার একটা সন্তান না, আমার যদি হাজারোটা সন্তানও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দেন কোরবান করার জন্য, আমি সেই সন্তান, হাজারটা সন্তানকেও কোরবান করে দিব আল্লাহর পথে। যখন শয়তান এখানে ব্যর্থ হলো, সে চিন্তা করলো, আচ্ছা এবার তাহলে মেইন টার্গেটের কাছে যাই, যাকে কোরবান করা হবে তার কাছেই চলে যাব। চলে গেল শয়তান ইসমাইল আলাইহিস সালামের কাছে এবং শয়তান যে উনাকে বলা শুরু করলো যে, দেখেন আপনার আব্বা কিন্তু আপনাকে কোথাও বেড়াতে বা দাওয়াতে নিয়ে যাচ্ছেন না। আপনার আব্বা কিন্তু আপনাকে মেরে ফেলতে নিয়ে যাচ্ছেন এবং আপনার আব্বা কিন্তু আপনাকে নিয়ে যেয়ে কোরবান করে দিবেন। ইসমাইল আলাইহিস সালামের বয়স মাত্র ছিল তখন ১৩। এখন একটা ১৩ বছরের কতটুকুই বা বুঝ থাকে। কিন্তু ইসমাইল আলাইহিস সালাম যেহেতু নিজেও একজন নবী ছিলেন, তাই উনি কিন্তু তখনই ব্যাপারটা বুঝতে পেরেছেন। উনি তখনই শয়তানকে জবাব দিয়েছেন যে, এটা তো আমার সৌভাগ্য হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় রহমত আমার উপর হবে যদি আমি আল্লাহর পথে কোরবান হয়ে যেতে পারি। আমরা কি চিন্তা করতে পারি যে আমরা যেটা এখন এত বয়সে এসেও চিন্তা করতে পারি না যে আমাদের জান এত সহজে আমরা কোরবান করে দিব আল্লাহর সন্তুষ্টির জন্য। একটা ১৩ বছরের বাচ্চা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য শহীদ হয়ে যেতেও রাজি। নিজেকে কোরবান করে দিতেও রাজি। এবং তাই ইসমাইল আলাইহিস সালামকেও শয়তান আর পথভ্রষ্ট বা কোনো রকম ম্যানিপুলেট করতে পারল না। এরপর শয়তান চলে গেল সরাসরি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যেয়ে বলল যে, আল্লাহর নির্দেশনা হিসাবে তুমি এই কাজটা করো না। তুমি তোমার সন্তানকে স্যাক্রিফাইস কোরবান করো না। এই শয়তানই তো তোমার শেষ বয়সের আশ্রয়। এই শয়তানকে তুমি এত চেয়ে পেয়েছো। তুমি এই সন্তানকে কোনোভাবেই কোরবান করো না। এমনও তো হতে পারে যে এই কোরবান করার পরেও আল্লাহ সন্তুষ্ট হলেন না। আবারও তুমি স্বপ্ন দেখলে যে তোমার আরো পছন্দের জিনিস কোরবান করার কথা বলা হয়েছে। হয়তো এই সন্তুষ্টি আল্লাহর জন্য যথেষ্ট না। হয়তো এই কোরবানিতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপর খুশি হবেন না। এবং শয়তান বিভিন্নভাবে উনাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতে থাকলো, উনাকে প্রভাবিত করার চেষ্টা করতে থাকলো। এবং একটা পর্যায়ে যে ইব্রাহিম আলাইহিস সালাম বিরক্ত হয়ে, রাগান্বিত হয়ে শয়তানের দিকে পাথর ছুঁড়া শুরু করলেন এবং উনি সব মিলিয়ে ৭টা পাথর ছুঁড়েছিলেন। তাই আমরা যখন এখন হজ করতে যাই, আমরা যে জামারাত বলে যে জায়গাটা আছে, সেখানে যে আমরা ৭টা পাথর একটা ওয়ালে মারি, যেটাকে আসলে শয়তানের সিম্বল হিসেবে বলা হয়। এই পাথরগুলো কিন্তু আমরা এই ঘটনাকে অনুসরণ করে মারি। ইব্রাহিম আলাইহিস সালাম পাথর মেরে শয়তানকে ভাগিয়ে দিলেন, শয়তানকে তাড়িয়ে দিলেন এবং তারপর উনি মিনার উদ্দেশ্যে আবার রওনা দিলেন উনার সন্তানকে নিয়ে। এবং মিনায় পৌঁছিয়ে উনি যখন উনার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে সবকিছু খুলে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ হয়েছে উনাকে কোরবান করার জন্য, উনার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কোরবান করার জন্য, তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বা আপনি দুঃখ পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি হুকুম হয়ে থাকে এটা আমার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত। এবং আপনি বরঞ্চ আমার হাত এবং পা বেঁধে দেন এবং তারপরে আমাকে শুইয়ে দেন এবং আপনারও চোখ বেঁধে নেন, যেন আপনি যখন আমাকে জবাই করবেন, আমাকে কোরবান করবেন, তখন যেন আপনার কষ্ট না লাগে, তখন যেন জিনিসটা আপনার জন্য সহজ হয়। আমরা কি চিন্তা করতে পারি একটা ১৩ বছরের বাচ্চা আল্লাহর তো শুধু আদেশই মানছে না, বরঞ্চ তার বাবার জন্য এটা সহজ করার চেষ্টা করছে, যেন তার বাবার মন নরম না হয়ে যায়, তার বাবা যেন কোনোভাবেই আল্লাহর আদেশ পালনে ব্যর্থ না হয়।
এবং ইসমাইল আল্লাহ সাল্লামের উপদেশ হিসাবে ইব্রাহিম আল্লাহ সাল্লাম তাই করলেন। ইসমাইল আল্লাহ সাল্লামের হাত পা বেঁধে নিলেন এবং নিজেরও চোখ বেঁধে নিলেন এবং আল্লাহর হুকুম অনুযায়ী উনি কিন্তু ঠিকই নিজের সন্তানকে কোরবান করার জন্য তৈরি হয়ে গেলেন এবং ছুরি চালিয়ে দিলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা এখানেই শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে গেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে আদেশ দেন, তুমি দ্রুত পৃথিবীতে যাও এবং ইসমাইলকে ওখান থেকে সরিয়ে একটা ভেড়া ওখানে, একটা ল্যাম্ব ওখানে বসিয়ে দাও। ইসমাইল আলাইহিস সালামকে তখন দ্রুত জিবরাইল আলাইহিস সালাম ওখান থেকে সরিয়ে দিলেন এবং জিবরাইল আলাইহিস সালাম কয়েকটা অকেশনে, ৪টা অথবা ৫টা অকেশনে খুব দ্রুত পৃথিবীর বুকে এসেছিলেন। উনার সর্বশক্তি দিয়ে উনি পৃথিবীর বুকে ছুটে এসেছিলেন বেশ কয়েকটা ঘটনা, বেশ কয়েকটা খুব ভয়াবহ ঘটনা আটকানোর জন্য। সর্বপ্রথম উনি ইব্রাহিম আল্লাহ সাল্লামকে যখন আগুন দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, আগুনে ছুঁড়ে ফেলা হচ্ছিল, তখন উনি সবচেয়ে দ্রুত পৃথিবীর বুকে এসেছিলেন। ইউসুফ আলাহিসাল্লামকে যখন ওনার ভাইরা কুয়ায় ফেলে দিচ্ছিল, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনজিওর্ড হয়েছিলেন, আহত হয়েছিলেন উহুদের যুদ্ধে এবং ওনার দাঁত শহীদ হয়েছিল, ওনার দাঁত মোবারক শহীদ হয়েছিল, তখন ওনার রক্ত যেন মাটিতে ঝরে না পড়ে, উনি ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তকে মাটি স্পর্শ করা থেকে আটকানোর জন্য সবচেয়ে দ্রুত পৃথিবীর বুকে চলে এসেছিলেন। কারণ জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেছিলেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত যদি ওই মাটিতে পড়তো তাহলে ওই মাটিতে একদম শেষ জামানা পর্যন্ত, একদম আখেরাত পর্যন্ত কোনো আর ফসল হতো না, ওই পুরা জমি নষ্ট হয়ে যেত। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছিলেন জিবরাইল আলাইহিস সালামকে যে তুমি দ্রুত যাও এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুমি যেই রক্ত মোবারক আছে ওটা যেন মাটিতে না পড়ে, এইটার নিশ্চিত করার জন্য এখনই যে সে রক্তকে আটকাও, সেই রক্তকে তোমার পাখা দিয়ে আটকিয়ে ফেলো। এবং আল্লাহর নির্দেশনা অনুযায়ী জিবরাইল আলাইহিস সালাম দ্রুত পৃথিবীর বুকে চলে এসেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সেই রক্তকে ধরার জন্য। এবং আরেকটা যেই সময় সবচেয়ে দ্রুত জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীর বুকে এসেছিলেন সেটা হলো এই আমাদের মূল ঘটনা, যে যখন ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম কোরবান করছেন, ওনার উপর ছুরি চালিয়ে দিয়েছেন, তখন দ্রুত ইসমাইল আলাইহিস সালামকে একটা ভেড়া দিয়ে পরিবর্তন করার জন্য জিবরাইল আলাইহিস সালাম ছুটে এসেছিলেন এবং সেই ছুরি ওনাকে আঘাত করার আগেই জিবরাইল আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে পরিবর্তন করে দিয়েছিলেন একটা ভেড়া দিয়ে। এবং যখন কোরবান হয়ে গেল, ভেড়াটা কোরবানি হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে উনার সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবান হতে দেননি। উনি চোখ খুলে দেখলেন একটা ভেড়া ওখানে কোরবান হয়ে পড়ে আছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে আমি সন্তুষ্ট, আমি তোমার এই কোরবানে, এই যে তুমি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো, তুমি আমার জন্য যে কোনো কিছু কোরবান করতে পারো, তোমার এই এবাদতে আমি সন্তুষ্ট। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমার এই কোরবান, তোমার এই সুন্নাহ মুসলিম জাতি একদম শেষ পর্যন্ত পালন করবে এবং এই জন্যই ওই সময় থেকে কোরবানি দেওয়া এই সুন্নাহকে, এই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহকে আমরা ফলো করে থাকি। তাই সবাই আমরা এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আমাদের যাদের আর্থিক সামর্থ্য আছে আমরা অবশ্যই আল্লাহর পথে কোরবান করার চেষ্টা করব একটা পশু আল্লাহ সন্তুষ্টির জন্য। কিন্তু যারা আমরা লোন করে ভাবছি আমাদের কোরবানি করতে হবে, আমরা ধার নিয়ে কোরবানি করব, এটা কিন্তু পুরাই ভুল ধারণা। লোন করে ধার নিয়ে কোনো রকমের চ্যারিটি করার কথাই আমাদেরকে বলা নাই, কোনো রকমের দান খয়রাত, কোনো রকমের জাকাত, কোনো রকমের কোরবানি আমাদের জন্য ফরজ না, বা এমনকি এরকম সুন্নাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঋণ নিয়ে করা আমার নিশ্চিতভাবে মনে হয় যে পছন্দ করবেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপর এমন কোনো ভার দেন না যেটা বান্দার জন্য কষ্ট হয়ে যাবে, যেটা বান্দা সহ্য করতে পারবে না। এবং আমরা যারা এই ঋণ নিয়ে দান খয়রাত করার চিন্তা করি, ঋণ কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই অপছন্দ করতেন। এবং একবার একটা ঋণী ব্যক্তি যে ঋণ পরিশোধ না করে মৃত্যুবরণ করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আমি তার জানাজা পড়ব না এবং তোমরা আমাকে ডেকো না, তোমরা নিজেরা তার জানাজা পড়ে নাও। অর্থাৎ ঋণগ্রস্ত মানুষের জানাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেও নিষেধ করে দিয়েছেন, উনি নিজে পড়বেন না। এবং পরে যখন এক সাহাবী বললেন যে আমি এর ঋণ পরিশোধ করে দিব, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার
জানাজা পড়ালেন, সেই মৃত ব্যক্তির জানাজা পড়ালেন এবং যতদিন পর্যন্ত সেই ঋণ পরিশোধ না হয়েছে, কবরের আযাব হচ্ছিলই। যতদিন ঋণটা পরিশোধ হয়নি ততদিন সেই ঋণগ্রস্ত মৃত ব্যক্তির কিন্তু আযাব হচ্ছিলই। এবার ফিরে আসি ইব্রাহিম আলাহ সাল্লামের প্রসঙ্গে। ইব্রাহিম আলাহ সাল্লামকে এই ঘটনার পরে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছিলেন যে আমি তোমাকে পুরো জাতির নেতা করে দিব এবং আল্লাহর সেই ওয়াদা কিন্তু সত্য। আল্লাহ সুবহানাহু তাআলার সব ওয়াদাই সত্য। এবং আমরা যদি এখন ঠিকভাবে লক্ষ্য করি, ইব্রাহিম আলাহ সাল্লাম কিন্তু সব ধর্মেই আছেন। ইব্রাহিম আলাহ সাল্লাম যে শুধু মুসলিম ধর্মেই উনার উল্লেখ আছে তা কিন্তু না। ইহুদিদের মধ্যেও ইব্রাহিম আলাহ সাল্লামকে উল্লেখ করা হয়, খ্রিস্টানদের মধ্যে উল্লেখ করা হয় এবং আরো অনেক ধর্মই ইব্রাহিম আলাহ সাল্লামের উল্লেখ আছে। এবং তারা সবাই কিন্তু ইব্রাহিম আল্লাহ সাল্লামকে নিজেদের নেতা এবং প্রফেট বলেই, উনাদের নবী বলেই, ধার্মিক নবী বলেই অনুসরণ করে। আজকে এই পর্যন্তই থাকলো ইব্রাহিম আলাহ সাল্লামের কাহিনী এবং কোরবানির কাহিনী। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অনেক 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 বেশি শেয়ার করবেন। আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে অবশ্যই যেন কি করতে হবে, অবশ্যই আমাকে ইনবক্সে জানিয়ে দিবেন যেন আমিও সেটা শুধরে নিতে পারি এবং অন্যদের কাছেও আমি যেন এই শুধরানো ইনফরমেশনটা পৌঁছে দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।